বুধবার 22শে শ্রাবণ প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি আমাদের দিক নির্দেশক। গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দিতে প্রায় ১৫০০ বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ৪,০০০-এরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যাবে। উত্তপ্ত বাংলাদেশ, সুন্দরবনের নদী সমুদ্রে হাই অ্যালার্ট জারি। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা চলছে মৎস্যজীবীদের পরিচয়পত্র। সুন্দরবনের উপকূল থানা এলাকায় জলপথে পেট্রোলিং চলছে। কলকাতায় জোড়া দুর্ঘটনা, মৃত্যু একজনের। টালিগঞ্জে বেপরোয়ায় গতির বলি স্কুটার চালক, অন্যদিকে পাটুলিতে বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। বুধবার রাস্তা পারাপারের সময় মহিলাকে ধাক্কা বাইকের। সিগন্যাল না মানাই দুর্ঘটনা, অনুমান পুলিশের। পঞ্চায়েতে আয় বাড়াতে এবার উদ্যোগী হলো পঞ্চায়েত দপ্তর। কার কোথায় কি সম্পত্তি রয়েছে সেই তথ্য আগেই সংগ্রহ করা হয়েছে। এবার সেগুলি নানা কাজে লাগাতে হবে পঞ্চায়েতগুলিকে। শোয়ার ঘর থেকে উদ্ধার রাজমিস্ত্রির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত বাগবাড়ি রাজনগর এলাকায়। ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার যুবকের। দেহ উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ। তারাপীঠের বড় মল্লিকা কাশীপুরের ক্যানাল থেকে উদ্ধার দেহ। ঘটনা তদন্তের তারাপীঠ থানার পুলিশ। মৃত্যুর ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। বিশ্বভারতীর চিরাচরিত প্রথা ও রীতি মেনে বুধবার শান্তিনিকেতনের উপাসনা গৃহে পালিত হল 22শে শ্রাবণ। আশ্রম চত্বরে বৈতালিকের মধ্যে দিয়ে সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাগডোগরা বিমানবন্দরে নিয়মিত আন্তর্জাতিক উড়ান ওঠানামার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এর আগে প্রতিবেশী দেশ ভুটান ও ব্যাংককগামী উড়ানের অনুমতি থাকলেও অন্য কোনো দেশের উড়ান ওঠানামার অনুমতি ছিল না। ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহভর উপরের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও। অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার। আপাতত ভারতীয় আশ্রয়স্থল। পুত্র জয় জানালেন সাক্ষাৎকারে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক আশ্রয়ে সুরাহা না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা। আপাতত ব্রিটেনে যাওয়ারও সম্ভাবনা নেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। বাংলাদেশে অস্থিরতার জের, অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুরের সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। এই আবহে সীমান্ত দিয়ে কোনো মতেই যাতে অনুপ্রবেশ ও চোরাচালান না ঘটে সেদিকেই নজর রাখছে বিএসএফ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর ডোভালের সঙ্গে বৈঠক শাহের। সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে একটি সর্বদল বৈঠক করেছেন জয়শঙ্কর। তারপর সংসদের 2 কক্ষেই পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। এবার শাহের সঙ্গেও আলাদা বৈঠক। বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তা নিয়ে কার্যত ফুঁসে উঠলেন ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী ত্রিপুরাবধার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বললেন, শুভেন্দুর কথা উস্কানিমূলক। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে নিগ্রহের মামলায় অরবিন্দ কেজরিওয়ালের নাম জুড়ল দিল্লি পুলিশ। গত 13ই মে কেজরিওয়ালের বাসভবনে স্বাতীকে নিগ্রহ করেছিলেন বৈভব। 16ই মে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। 18ই মে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী 6 দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস হিমাচলের। সিমলা সহ 9 জেলায় সতর্কতা জারি। আশঙ্কা প্লাবনের। আবহাওয়া দপ্তর জানিয়েছে 7 থেকে 10ই আগস্ট পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবার 11 থেকে 12ই আগস্ট আরও কিছু জেলায় আবহাওয়া খারাপ হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে 0-1 পিছিয়ে ভারত। তৃতীয় ম্যাচ জিততে না পারলে সিরিজে হারতে হবে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে জবাব খুঁজছেন গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বাদ পড়লেন ভিনেস ফোগাট। কুস্তিগিরের 100 গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হলেন। ফাইনালে খেলতে দেওয়া হবে না ভারতীয় কুস্তিগিরকে। মহিলাদের 50 কেজি বিভাগে উঠেছিলেন ভিনেস। মোদি তোমার কবর খোঁড়া হবে, অতীতের স্লোগান নিয়ে ভিনেসকে খোঁচা কঙ্গনার। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনেসের ছবি শেয়ার করে এমন কথা লেখেন কঙ্গনা।
অবসর নিলেন তাপসীর স্বামী ম্যাথিয়াস। প্রাক্তন ব্যাডমিন্টন কোচকে ঘর মোছার নির্দেশ অভিনেত্রী। চলতি বছরের 23শে মার্চেই ম্যাথিয়াসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাপসী।